বিজেপি আরএসএস ভারতকে পচা পুকুরে পরিণত করার চেষ্টা করছেন। মুসলমানদের ভয় দেখাও, মুসলমানদের ভয় দেখাও, তাদের ঘোষিত শত্রু মুসলিম, কমিউনিস্ট এবং অন্যান্য মতের লোকেরা। দেখা এই এত ভয় পেও না, ওই জন্য বললাম ভয় পাবেন না। আরএসএস এর কোনো ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামে ছিল না। চাইলেও পারবেন না প্রমাণ করতে যে আরএসএস ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো সঠিক ভূমিকা পালন করেছিল। আমাদের দেশে মহারাজ নিচে নামবে, যে নিচে আছে সে ওপরে উঠবে, এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রবাদ। মোদিজিকে নিয়ে মিম তৈরি করলে ওদের গায়ে লাগে, কিন্তু নেতাজিকে রোজ গালাগালি করলে বিজেপি নেতাদের চামড়ায় একটু আঁচ লাগে না। আরে ক্ষমা চেয়ে কি হবে, ওকে জেলে ঢোকানো উচিত। তো সুভাষ বোস সম্পর্কে মন্তব্য করেছে, ভাই বাঙালির পরিচিতি সত্তার সঙ্গে এই নামটা যুক্ত। হয় আমরা নিজেদের পরিচিতি সত্তা সম্পর্কে আজকে আগ্রহ হারিয়ে ফেলেছি, বা নিজেরা এই ধরনের মন্তব্যকে ইনভাইট করছি, নয় আমরা ভয় পেয়ে গেছি। কোনটা হবে? দেখুন, এইটা তো অনেক দিন ধরেই চলছে। ওখানকার যিনি বিধায়ক হয়েছেন তিনি প্রকাশ্যেই উনি বলেছিলেন যে উনি মুসলিমদের কোনো কাজ করবেন না। আমি এই বিষয়টা সরকারের নজরে আনবো, কারণ সরকার সংবিধানের নামে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী তিনিও শপথ নিয়েছেন ভারতের সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদকে পড়ে। সুতরাং সরকার এই ভারত রাষ্ট্রের যে চরিত্র, সেই অনুযায়ী তার ধর্মনিরপেক্ষ চরিত্র বহাল রাখতে, রক্ষা করতে বদ্ধপরিকর হওয়া উচিত। আমাদের এখানে যদি দেখা যায় যে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে জল বন্ধ হচ্ছে, এটা হচ্ছে না, সেই কারণটা তো দেখাতে পারবে না, লিখতে পারবে না। এটা ওরা মুখে বলবে এবং তারপরেতে অন্য কোনো কারণ দেখিয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা হবে। ইমিডিয়েটলি এগুলি আমাদের আদালতেরও নজরে আনা উচিত। এই ধরনের ঘটনা ক্রমবর্ধমান, দুর্ভাগ্যজনক আমি বলবো না, এটা খুব পরিকল্পিত। বিজেপি এই ধরনের বিভাজনের রাজনীতি করছে এবং তারা করবে। অল্টারনেটিভলি পাবলিককে, জনগণকে সচেতন হতে হবে এই রাজনীতি সম্পর্কে, যে বিভাজনের রাজনীতি আমাদের ভবিষ্যৎ নয়। হুমায়ুন কবির বিতর্কিত মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে যদি সম্ভবত মামলা হয়, তাহলে একজন বিধায়ক একটা সম্প্রদায়কে টার্গেট করে প্রকাশ্য অসংবিধিত কথা বলে। আমি প্রথমত বলছি যে হুমায়ুন কবির যেভাবে ঘৃণ্য বক্তব্য রেখেছিলেন তার জন্য মামলা করে ঠিকই করেছে সরকার, এখানেও মামলা করা উচিত। এবং এই যে বিধায়ক যিনি বলেছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। যদি সেটা না হয় তাহলে সেই অটল বিহারী বাজপেয়ী গুজরাট দাঙ্গার সময় যখন মনে করিয়ে দিয়েছিলেন তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে রাজধর্ম পালন করুন, আমার মনে হয় সেই কথাটাই আবার মনে করানোর দরকার। মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবাংলার জনগণের মুখ্যমন্ত্রী, তিনি হিন্দুর মুখ্যমন্ত্রী, মুসলমানের মুখ্যমন্ত্রী, অন্তত খাতায় কলমে হওয়া উচিত। তাই এর বাইরে যদি কিছু হয়ে থাকে তাহলে বুঝতে হবে ভারত রাষ্ট্রের মধ্যেই তার ষড়যন্ত্রকারীরা আছে, যারা রাষ্ট্রের চরিত্র বদলাতে চাইছে। বিভিন্ন ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা দাঁড়িয়ে তিনি বক্তব্য দেন। এই যে কাশীপুরে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আমরা বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়া দেখছি, তাহলে মুখ্যমন্ত্রী কেন কিছু বলছেন না? কেন বলছেন না সেটা তো আপনারা বুঝতেই তো পারছেন। তার কারণটা কি? মুখ্যমন্ত্রী বলতে পারবেন, বিজেপির সরকার। বিজেপিকে যদি আপনি মনে করেন খুব সিভিলাইজড একটি রাজনৈতিক দল, বিজেপিকে যদি মনে করেন তারা ধর্মনিরপেক্ষ চরিত্র ভারতের রাখবে, তাহলে আপনারা ফান্ডামেন্টালি ভুল করছেন। এই ভুলটা ফান্ডামেন্টালি হচ্ছে। বিজেপি আর পাঁচটা রাজনৈতিক দলের মতন রাজনৈতিক দল নয়, এরা আরএসএস নিয়ন্ত্রিত সরাসরি। আরএসএস চায় ভারতবর্ষের বুকে মুসলিম তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন করতে, তাদেরকে সমস্ত সময় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তাদের ঘোষিত শত্রু মুসলিম, কমিউনিস্ট এবং অন্যান্য মতের লোকেরা। এদের চরিত্রটা ফাসিস্টিক। হিটলার যেরকম নাৎসিবাদের প্রচার করেছেন, নাৎসিবাদকে নিয়ে সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে একসময় ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছেন মানবতার বিরুদ্ধে, সেই আদর্শ থেকে অনুপ্রাণিত হচ্ছে আরএসএস এর আদর্শ। বিএস মুঞ্জে তিনি ইতালি গিয়েছিলেন, মুসলিনের সাথে দেখা করেছিলেন। দিস আর পার্ট অফ দি রেকর্ডস, হিস্টোরিক্যাল রেকর্ডস। আরএসএস এর কোনো ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামে ছিল না। চাইলেও পারবেন না প্রমাণ করতে যে আরএসএস ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো সঠিক ভূমিকা পালন করেছিল। উল্টো দিকে দেখা গেছে যারা সঠিক ভূমিকা পালন করতেন সেই সমস্ত ব্যক্তিরা পরবর্তী সময় মুচলেখা দিয়েছিলেন, যেমন বিনায়ক দামোদর সাভারকার। লড়াইটা মস্তিষ্কের, লড়াইটা মতাদর্শগত। এই মতাদর্শ সংবিধান সংযত মতাদর্শ বনাম আরএসএস এর মতাদর্শ। কাশীপুরে যাদের পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আমি বলবো যে হতাশ হবেন না, ঐক্যবদ্ধভাবে থাকুন। এই লড়াই করতে হবে, লড়াই করেই এদেরকে মোকাবিলা করতে হবে। এই বঞ্চনার দিন চলতে পারে না, দীর্ঘদিন চলতে পারে না। ইট হ্যাজ টু হ্যাভ ইটস এন্ড।
দীর্ঘদিন ধরে ডিএ মামলা চলছিল এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবারও কালকেও একটা কথা বলেছেন যে ডিএ মামলাকারীরা এখনো অব্দি তারা মানে সন্তুষ্ট নয়, তাদের যে মামলা হাইকোর্টে ঝুলেছিল এতদিন ধরে তারা পায়নি এখনো অব্দি। এই সরকার তার কথা বলেছিল কিন্তু এখন দেখছি তারা পায়নি, কি বলবেন স্যার? এই সরকার ডিএ যে দাবি সেটা পূরণ করবেন বলে আপনার কি মনে হয়? আমাদের দেশে যখন পেনশনের সুদের হার কমানো হয়েছিল এই পোস্ট অফিসে, পেনশনকে যখন বদল করবার যে পরিকল্পনা, মধ্যবিত্ত মানুষের স্বল্প সঞ্চয়ের উপরে আক্রমণ, এ সব কিছুর উদ্গাটা বিজেপি। নয়া উদারবাদী অর্থনীতির হোতা। শুধু শুধু দেশ দেশ করে চিৎকার করলে আর রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদ করে চিৎকার করলে তো রাষ্ট্রই বাদ হয়ে যায়। সমস্যাটা তো সেই জায়গায় হচ্ছে, রাষ্ট্রবাদ দিয়ে আদানিবাদ চলছে, আম্বানিবাদ চলছে, রাষ্ট্রবাদ নেই। রাষ্ট্রবাদ মানে আমরা জানি কি স্বদেশী আন্দোলন, রাষ্ট্রবাদ মানে আমরা জানি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, রাষ্ট্রবাদ মানে আমরা জানি হিন্দু মুসলমানের ঐক্য, রাষ্ট্রবাদ মানে আমরা জানি গান্ধীজি, রাষ্ট্রবাদ মানে আমরা জানি নেতাজি সুভাষ বোস, রাষ্ট্রবাদ মানে জানি আমরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ধারা। রাষ্ট্রবাদ মানে বেঈমান সাভারকারের জায়গা নয়। রাষ্ট্রবাদ মানে ভারতের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী আরএসএসের, ব্রিটিশের পাঁচাটা আরএসএসের রাষ্ট্রবাদ নয়। চোখের সামনে তো দেখতে পেলেন ভাই, এত কথা বিজেপি বলছে, বিজেপি কর্মীদেরকে নগেন্দ্র কি রায় নাকি ওই যে পাগড়ি পরা ওই লোকটা যাকে বিজেপি পাঠিয়েছে লোকসভা এই রাজ্যসভায়, অনন্ত মহারাজ ওই মহারাজ। আর মহারাজের কি গুরুত্ব? মহারাজ নিচে নামবে। আমাদের দেশে মহারাজ নিচে নামবে, যে নিচে আছে সে ওপরে উঠবে। এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রবাদ। যারা অত্যাচার করেছো তারা এবার ত্যাগ করার জন্য প্রস্তুত হও, যারা অত্যাচারিত তাদের ওই জায়গায় তোলা হবে। এটাই বায়াস, এই রাষ্ট্র বায়াস হবে। ঐতিহাসিকভাবে অত্যাচারীদের বিরুদ্ধেই রাষ্ট্রকে বায়াস করতে হবে। যারা দিনের পর দিন জাতের নামে করেছে, হিন্দুত্ববাদের নামে করেছে, জাতিবিদ্বেষের নামে করেছে, এবার নাববার সময় হয়েছে। ফলে পরিষ্কার কথা, স্পষ্ট কথা, স্পষ্টভাবে বলতে কোনো রকম ভুলভ্রান্তি রাখা উচিত নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যে রাষ্ট্রবাদদের কথা বলছে, এই রাষ্ট্রবাদটা আসলে আম্বানিবাদ আদানিবাদ। যেখানে মোদিজিকে নিয়ে মিম তৈরি করলে ওদের গায়ে লাগে, কিন্তু নেতাজিকে রোজ গালাগালি করলে বিজেপি নেতাদের চামড়ায় একটু আঁচ লাগে না। পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে লড়াইটা যখন এতটা পরিষ্কার, তাহলে আমরা নেতাজির পক্ষে না সাভারকারের পক্ষে? আমরা বাংলার সংস্কৃতির পক্ষে নাকি বাংলার সংস্কৃতি বিরোধী যে ভয়ঙ্কর শক্তি বর্ণবাদকে এখানে, বর্ণব্রাহ্মণদের মতাদর্শকে এখানে প্রতিষ্ঠিত করতে চাইছে, তাদের পক্ষে? এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। সম্প্রতি ইন্ডাসের যে ঘটনাটা আপনি দেখেছেন, তো ওখানে যে বিজেপি সিজেপি থেকে তিনি আসছিলেন যখন বাঁকুড়াতে, তার বাবাকে পিটিয়ে মারা হয়, এই বিষয়ে কি বলবেন? এটা তো করবার চেষ্টা করছে বিভিন্ন জন। আর মুখ্যমন্ত্রী যদি ওর এই ফালতু চমকানো বন্ধ না করেন, এই বিষয়গুলি ঘটতেই থাকবে। তবে একটা কথা পরিষ্কার, ওদের জেনে নেওয়া উচিত যে ক্ষোভ কিন্তু পুঞ্জীভূত হচ্ছে। অনন্ত মহারাজ ক্ষমা চাইলেন, বললেন যে আরে ক্ষমা চেয়ে কি হবে? ওকে জেলে ঢোকানো উচিত। তো সুভাষ বোস সম্পর্কে মন্তব্য করেছে ভাই, বাঙালির পরিচিতি সত্তার সঙ্গে এই নামটা যুক্ত। হয় আমরা নিজেদের পরিচিতি সত্তা সম্পর্কে আজকে আগ্রহ হারিয়ে ফেলেছি, বা নিজেরা এই ধরনের মন্তব্যকে ইনভাইট করছি, নয় আমরা ভয় পেয়ে গেছি। কোনটা হবে? আইদার ইউ আর in favor of Subhash Chandra Bose or in favor of those who are insulting Subhash Chandra Bose willfully and deliberately. মুখ্যমন্ত্রী বিধানসভায় বললো যারা নেতাজিকে নিয়ে অপমান করছে তাদেরকে ছাড়া হবে না, গ্রেফতারি করুন, পরিষ্কার বললেন। হয়েছে একটাও? তাহলে তো অনন্ত মহারাজ বিজেপির এমপির গ্রেপ্তার হওয়া উচিত ছিল, হয়নি তো। আর মুখ্যমন্ত্রীর কথায় খুব একটা কেউ গুরুত্ব দিচ্ছেন বলে আমারও মনে হয় না। উনি তো বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেন যে গুন্ডা দমন আইনে এমন করবো, এমন শিক্ষা দেবো, 3 প্রজন্ম মনে রাখবে, 3.5 দিনের মাথায় ছাড়া পেয়ে চলে আসে। এটাই বক্তব্য। ওর কথা শুনে ভয় পাবেন না কেউ। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলছেন যে 4000-এর অধিক মাইক খোলা হয়েছে মসজিদ থেকে, 2000-এর অধিক। আর মুখ্যমন্ত্রীর অফিসারদের কোর্টে এসে বলার ক্ষমতা নেই? কোর্টে মামলা হলে অফিসাররা বলতে পারে না? আমার তো একটাই বক্তব্য এখানে আছে, আদালতের উচিত চোখটা খুলে একটু বিচার করা। এটা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী মুসলমানদের ভয় দেখাও, মুসলমানদের ভয় দেখাও। 100 বছর, এই 100 দিন পূর্তি উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা না বলে তিনি একটা সম্প্রদায়কে কিভাবে হেনস্থা করেন? ওটার জন্যই বিজেপি ক্ষমতায় এসেছে, ওটার জন্যই বিজেপি ক্ষমতায় এসেছে। আরে মনে রাখবেন, গোটা ভারতবর্ষ জুড়ে যখন মিতাক্ষরা স্কুল চলে, পশ্চিমবাংলায়, বাংলায়, আসামে,
দায়ভাগা স্কুল চলে, কেন চলে? আসুক, তর্ক হোক, কে কত বড় হিন্দুত্বের ধ্বজাধারী দেখা যাবে, তর্ক হোক। সম্প্রতি গুপ্ত ব্রাদার্স যে মিষ্টির দোকানে কালকে শোনা যাচ্ছে যে বিজেপির কিছু কর্মী সমর্থক ছিল যারা, তারা কিন্তু ওদেরকে ধমকানি চমকানি দিচ্ছে। আরে মাল তুলবে, দিনের শেষে বিজেপি মানে ছোট তৃণমূল ছিল ছোট তোলাবাজ, এটা বড় তোলাবাজ, ফারাক তো কিছু হয়নি। তৃণমূলের তোলাবাজগুলো জুটে গেছে বিজেপির তোলাবাজদের সাথে, আর তার সাথে জড়িত রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা, ডাবল ইঞ্জিন সরকারের ক্ষমতা, ফলে তোলাবাজির একটা রাষ্ট্রীয়করণ হয়েছে, এর বাইরে কিচ্ছু হয়নি। এই সমীর ভট্টাচার্য তো এখন ক্ষমা চাননি ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে। আরে উনি ভালো করে ওইসব মিষ্টি মিষ্টি করে কথা বলুন, উনি বলতেই পারেন, আমার কোনো আপত্তি নেই, যা খুশি বলুন, কিন্তু ওর কথা যে কেউ শুনছে না ওর দলে, এটাই বোঝা যাচ্ছে। বলছে যে পরিবর্তন হয়েছে, বোঝা যাবে ধর্মতলাকে পরিষ্কার করুন। ওনার যদি এই ক্ষমতা না থাকে, ওটা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে, পারেনি তো করতে, করতেও পারবে না, এটা কদিন করবে? আরে হকার থাকবে ভাই, তোমার রাষ্ট্র ব্যর্থ হয়েছে, তোমার রাষ্ট্র আটারলি ফেল করেছে, চাকরি দিতে পারেনি, বেকার আছে, লেটস অ্যাকসেপ্ট। তোমার রাষ্ট্রবাদ এই দেশে বেকার সমস্যা মেটাতে পারেনি, একটা ফেলড আইডিওলজি রাষ্ট্রবাদ, একটা জীর্ণ গন্ধ বেরোচ্ছে, পচা ধসা আইডিওলজির নাম হচ্ছে রাষ্ট্রবাদ। ও সংকীর্ণ করে। আমরা রবীন্দ্রনাথের দেশে বাস করি, উনি ঘরে বাইরে লিখেছিলেন, আমরা জাতীয়তাবাদের সংকীর্ণতার স্বরূপ সম্পর্কে আমরা সচেতন। জাতীয়তাবাদের নামে রাষ্ট্রবাদের ধুয়ো তুলে কোনোদিন মানুষের প্রকৃত উপকার করা যায়নি। আন্তর্জাতিকতাবাদের সাথে রাষ্ট্রবাদকে না মেলালে সেই রাষ্ট্র ক্রমশ পানা পুকুরে, পচা পুকুরে পরিণত হয়। বিজেপি আরএসএস ভারতকে পচা পুকুরে পরিণত করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে বলছে আজান বন্ধ করেছি, এবং আমি আবার বললাম, আদালতে যে সরকারের অফিসাররা এই কথা লিখতে পারেন না, আজান বন্ধ করেছি, তাহলে মুখ্যমন্ত্রীর ক্যামেরার সামনে কথাটা মিথ্যা প্রমাণিত হয়। ধর্মান্তরণ করে বলছে, হুম? ধর্মান্তর বলছে আমাদের দেখা, এই এত ভয় পেও না, ওই জন্য বললাম ভয় পাবেন না। বলছিলাম হাইকোর্টের বার কাউন্সিলের যেভাবে দেখুন, এটা নিয়ে দুরকম কথা উঠছে। বিজেপি মুখ থুবড়ে পড়লো, এই ভোটটা হয়েছিল বিধানসভা ভোটের আগে। তৃণমূলের একটু আলাদা করে শ্বাস নেবার কোনো জায়গা তার জন্য নেই। বিধানসভা ভোটের আগে ভোট হয়েছিল, বার কাউন্সিলের নির্বাচনে যাহা হয় তাহাই হয়েছে। এতে করে আশায় বিরাট বুক বেঁধে লাফালাফি করার কোনো প্রয়োজন নেই। আর এর সাথে এই নির্বাচন দেখে যে ভয়ে কুঁকড়ে পড়ারও কোনো জায়গা নেই। এটা বিজেপিরও জয় নয়, এটা তৃণমূলেরও জয় নয়, তৃণমূলের আমলের ছাপ্পার জয়। এই ছাপ্পার মধ্যে থেকে দাঁড়িয়ে 3জন বামপন্থী প্রার্থী জিতেছেন, এটাই আমাদের আশার কথা।